রামদাদি কুবাছে, আবার নাড়িটি তার হাতুর দি মারিছে, তার নাড়ি ভুড়ি কালেজার সব নষ্ট হয়ে গেছে। আমার ছেলে যশোদালারা কুবা মারিছে, আমার ছেলে জামাত ইসলাম স্যার চাই ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, আসসালামু আলাইকুম। নিউজ মামুন ফেসবুক পেজ থেকে আপনাদের আমলা ইউনিয়ন ভোড়াপাড়া গ্রাম থেকে খোকন মোল্লার মৃত্যুর যে স্থান, সে মৃত্যুবরণ করেছে। আমি সেখানে এসেছি আপনাদের এখন বর্তমান সেইটা দেখাবো। তো আপনি দেখছেন আমার ডান সাইডে যে মারা গেছে খোকন মোল্লা, তারই পিতা, এবং তারই সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন তারই এলাকার সাবেক মেম্বার বা প্রতিনিধি। তো যারা ভিডিওটি দেখছেন, আসলে আমাদের যে আজকে যে খোকন মোল্লা মারা গেছে, সে কিন্তু ছিল একদম দিনমজুর। তার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা রয়েছে, মেয়ে বাচ্চা, তাও তার দেখার মতো কেউ নেই, শুধুমাত্র তার একটা মুরব্বী বাবা, সেও অসহায়, সে এখন কাজ করতে পারে, সে অক্ষম। তো আপনাদের কাছে প্রশ্ন, আসলে আজকে যে খোকন মোল্লা মারা গেল, আসলে তার কি দোষ ছিল? এই দোষটা আপনারাই বিচার করবেন। এবং তার যে ছোট ছোট বাচ্চা রয়েছে, সে বাচ্চা এখন বর্তমান অনাহারে, তার যে দিন আনে দিন খায়, তার মাঠে ঘাটে জমি জায়গা নাই, এটা যেটা এলাকাবাসী বলেছে। তো এখন আমি শুনবো আসলে তার পিতার কাছ থেকে, যে তার পিতার বক্তব্যটা আমি শুনবো, আসলে যে কিভাবে মারা গেছে, বা তার কি তার যে বিচার, এই বিষয়ে তার সঙ্গে কথা বলবো। আসলে আপনার যে ছেলে মারা গেল, আপনার এখন বর্তমান করুণ অবস্থা, আপনাকে প্রশ্ন করা আমার ঠিক না, তারপরেও প্রশ্ন করছি যে আপনার ছেলের এই যে মারা যাওয়ার বিচার, কেমন বিচার চাচ্ছেন আপনি? দলে সাপোর্টার করে, তাই তারা কুবা মারিছে যশোদালারা। আমি ন্যায় আমার ছেলে গেছে, এই বলি আমার কথা আমি শেষ করছি। আসলে আপনারা বুঝতে পারছেন আসলে কি করোনা, বা একজন পিতার কতটুকু দুঃখ লাগে একটা সন্তান মারা গেলে। যার সন্তান হারায় সেই পিতাই শুধুমাত্র বোঝে, কিন্তু যাদের আপনাদের সন্তান হারিয়েছে তারাই আপনারা বোঝেন যে আসলে সন্তান হারানোর কি বেদনা। আর তাকে যেভাবে নির্যাতন করেছে, হাতুড় দিয়ে মেরেছে, তার ভিতরে সম্পূর্ণ কিছু নষ্ট হয়ে গেছে। আপনারা শুনলেন তার পিতার মুখ থেকে। তো রামদাদি আরও কোবানো হয়েছে। আসলে এই যে ঘটনাটি, আপনারা বিভিন্ন এই পর্যন্ত আমি অনেক ভিডিও ছেড়েছি এবং আপনারা অনেক ভিডিও দেখেছেন। তো এই ভিডিওতে আপনি দেখেছেন যে কোন দল বা কে আসলে জাসদের যারা লোক ছিল, তারা আপনার এমনভাবে খরমুল্লাকে মেরেছে। এছাড়াও কিন্তু আরো জামাতের আরো 12-13 জনকে গুরুতর আহত করেছে, এছাড়াও 50-60 জনকে আরো আহত অবস্থায় রয়েছে। এটা এলাকাবাসীর ভাষ্য, এবং এটা পরিকল্পনাভাবে করেছে। আমার এক ভাই এখান থেকে বলছে যে এটা পরিকল্পনাভাবে এই হত্যাকাণ্ডটা হয়েছে। তো যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এলাকাবাসী, ভুরোপাড়া আমলা ইউনিয়নের সাধারণ মানুষ সবাই তীব্র নিন্দা জানাচ্ছে। তো এর একটা বিচার হওয়া। যারা দেখছেন ভিডিওটি, এখন আপনারা দেখছেন আমার সাইডে প্রতিবেশী এলাকাবাসী অনেকে রয়েছে, ইনারা আসলে প্রকৃতপক্ষে তার একটা কঠিন বিচার চাচ্ছে। আপনারা এখন দেখবেন আসলে এই এলাকাবাসীর যে একটা আক্রোশ বা সেটা আপনারা এখন দেখবেন। সবাই এখন দেখুন কি ফাঁসি যায়, সবাই আমার শরীরে আসারির ফাঁসি চাই, শরীরে আসারির ফাঁসি চাই। আচ্ছা, দেখলেন আসলে এলাকাবাসী শুধু ফাঁসি চায় আর ফাঁসি চায়। তো যাই হোক, যারা প্রশাসনের লোক দেখছেন, অবশ্যই এই ভিডিওটার উপরে নজর দেবেন, এবং যেন এই যে হত্যাকাণ্ডের যে মূল হোতা, তার জন্য ফাঁসি হয়, এটাই এলাকাবাসীর কাম্য। এই বলে আমার ভিডিওটি শেষ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।